ইতিহাস ইতিহাস 2026 সালের 8ই মার্চ তারিখটি ক্রিকেট বিশ্ব কোনোদিন ভুলবে না। নিউজিল্যান্ডের সেই পুরনো দাপট গুড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মুকুট এখন টিম ইন্ডিয়ার মাথায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। বিসিসিআই সচিব জয় শাহ মাঠে দাঁড়িয়ে এমন এক ঘোষণা দিলেন যা শুনে আইসিসি কর্তারাও স্তব্ধ। 125 কোটি নয়, 150 কোটি নয়, একেবারে রেকর্ড ব্রেকিং 200 কোটি টাকার বোনাস ঘোষণা করলেন জয় শাহ। কি সেই ঘোষণা? নতুন ভারতের এই অবিশ্বাস্য জয়ের নায়ক কারা? আর ড্রেসিং রুমে ঠিক কি ঘটেছিল যা ভারতকে হারতে হারতে জিতিয়ে দিল? আজকের এই স্পেশাল রিপোর্টে সব ফাঁস করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। নিউজিল্যান্ড সবসময় আইসিসি ইভেন্টে ভারতের জন্য এক বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো মহারথীরা যখন ড্রেসিং রুমে বসে মেন্টরের ভূমিকা পালন করছেন, তখন শুভমান গিলের এই তরুণ ব্রিগেডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। কালকের ফাইনালে টসে জিতে কেন উইলিয়ামসনের উত্তরসূরিরা ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায়? কন্ডিশন ছিল কিউই বোলারদের অনুকূলে। শুরুতে যখন উইকেট হারালো ভারত, তখন মনে হয়েছিল ইতিহাস কি আবার ফিরে আসবে? কিন্তু না, এটি ছিল নতুন ভারত। শুভমান গিলের কভার ড্রাইভ, ঋষভ পন্থের রিভার্স সুইপ এবং রবি বিষ্ণইয়ের গুগলি। গিলের ঠান্ডা মাথার ব্যাটিং শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক শুভমান গিল প্রমাণ করেছেন কেন তাকে আগামীর সুপারস্টার বলা হয়। কিউই পেসারদের গতি সামলে তিনি যে হাফ সেঞ্চুরিটি করলেন, সেটিই ছিল ইনিংসের মেরুদণ্ড। পন্থের বিধ্বংসী ফিনিশিং, কিন্তু আসল বিনোদন তো বাকি ছিল। ঋষভ পন্থ যখন ক্রিজে এলেন, তখন মাঠের চারদিকে শুধু বাউন্ডারির বন্যা। তার সেই অবিশ্বাস্য এক হাতের ছক্কা গ্যালারিতে বসা দর্শকদের পাগল করে দিয়েছিল। ভারত নির্ধারিত 20 ওভারে নিউজিল্যান্ডের সামনে 190 রানের লক্ষ্য রাখে। বোলিং ম্যাজিক, রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড একসময় জয়ের খুব কাছে ছিল। কিন্তু শেষ 5 ওভারে হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং যা করলেন তাকে শুধু জাদু বলা চলে। পরপর 3টি ইয়র্কারে নিউজিল্যান্ডের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 8ই মার্চের রাত হয়ে ওঠে ভারতীয় ক্রিকেটের এক সোনালী অধ্যায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে জয় শাহ ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। তিনি যখন মাইক্রোফোন হাতে নিলেন, পুরো স্টেডিয়াম শান্ত হয়ে গেল। জয় শাহ ঘোষণা করলেন, আজকের এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি ভারতীয় ক্রিকেটের আধিপত্যের প্রমাণ। আমি বিসিসিআই এর পক্ষ থেকে পুরো দলের জন্য 200 কোটি টাকার বোনাস ঘোষণা করছি। টাকার বিভাজন বিস্তারিত। খেলোয়াড়রা 15 জন মূল স্কোয়াডের প্রত্যেকের জন্য 5 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত ভাগ করা হয়েছে। কোচিং স্টাফ, প্রধান কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য মোট 25 কোটি টাকা। গ্রাউন্ড স্টাফ, জয় শাহ ভোলেননি পর্দার আড়ালের কারিগরদের। কিউরেটর এবং গ্রাউন্ডম্যানদের জন্য 5 কোটি টাকা বরাদ্দ। বিসিসিআই এর সারপ্রাইজ, প্রত্যেক প্লেয়ারকে একটি করে লাক্সারি কার উপহার দেওয়ার কথাও শোনা যাচ্ছে। অনেকে ভাবছেন এত টাকা কেন? আসলে 2026-এর এই ট্রফি খরা কাটানো ভারতের জন্য খুব দরকার ছিল। বিশেষ করে সিনিয়র প্লেয়াররা যখন অবসরের পথে, তখন তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতেই জয় শাহ এই মাস্টারস্ট্রোক খেলেছেন। এর ফলে বিশ্ব ক্রিকেটে ভারতের আর্থিক শক্তির পাশাপাশি খেলার শক্তিরও জয় জয়কার শুরু হলো। একদিকে প্রতিপক্ষের পাহাড় সম রান, অন্যদিকে জয়ের চাপ। ক্রিজে যখন সঞ্জু স্যামসন আসলেন, তখন দর্শকদের মনে ছিল হাজারো শঙ্কা। কারণ বারবার ভালো খেলেও তাকে জাতীয় দলে ব্রাত্য করে রাখা হয়েছে। কিন্তু আজ তিনি অন্য মেজাজে। মাত্র বলে রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করে দিলেন, ফর্ম অস্থায়ী হতে পারে কিন্তু ক্লাস চিরস্থায়ী। তার এক একটি শট যেন নির্বাচকদের করা জবাব দিচ্ছিল। ম্যাচ শেষে যখন জয়ের হাসি হাসছে দল, তখনই আসলো সেই মাহেন্দ্রক্ষণ। ধারাভাষ্যকার যখন ম্যান অব দ্য ম্যাচ হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করলেন, স্টেডিয়াম ফেটে পড়ল করতালিতে। কিন্তু পুরস্কার হাতে নিয়ে সঞ্জুর গলায় সেই আত্মম্ভরিতা ছিল না, ছিল একরাশ বিনয় আর লড়াইয়ের গল্প। মাইক্রোফোন হাতে নিয়ে সঞ্জু প্রথমে দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, সত্যি বলতে এই ট্রফিটা আমার একার নয়, এটা সেই সব মানুষের যারা আমার খারাপ সময়েও বিশ্বাস হারাননি। আপনারা জানেন একজন ক্রিকেটারের জন্য দিনের পর দিন বাইরে বসে থাকা কতটা কষ্টের। যখন দেখি সবাই খেলছে আর আমি নেট প্র্যাকটিস করছি, তখন নিজের ওপর সন্দেহ হতো। কিন্তু আমি নিজেকে বলেছি, সঞ্জু, তোমার সময় আসবে, শুধু ধৈর্য ধরো। তিনি আরও যোগ করেন, আমি কোনো রেকর্ড গড়ার জন্য খেলি না, আমি খেলি আমার দেশের জন্য, আমার ভক্তদের মুখের হাসির জন্য। আমাকে যখনই সুযোগ দেওয়া হবে, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দল আমাকে কোনো পজিশনে ব্যাটিং দিচ্ছে সেটা বড় কথা নয়, আমি দলকে জেতাতে পারছি কিনা সেটাই আসল। বন্ধুরা, সঞ্জুর এই কথাগুলো আজ কেন ভাইরাল? কারণ এর পেছনে লুকিয়ে আছে এক বুক যন্ত্রণা। সঞ্জু স্যামসন এমন একজন ক্রিকেটার যাকে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়েছে। একটি ম্যাচে খারাপ করলেই তাকে বাদ দেওয়া হয়েছে, অথচ অন্যরা দিনের পর দিন ব্যর্থ হয়েও সুযোগ পেয়েছেন। তার এই স্যালুট পাওয়ার মতো ব্যক্তিত্বই তাকে অন্যদের থেকে আলাদা করে। তিনি আজ কেবল ব্যাট দিয়ে নয়, কথা দিয়েও জয় করেছেন ক্রিকেট দুনিয়া। সঞ্জু স্যামসনের এই লড়াকু মানসিকতা এবং আজকের এই দুর্দান্ত কামব্যাক নিয়ে আপনার কি মতামত? 6. উপসংহার ও ফ্যানদের মতামত। সন্ধ্যা 6:30 রাত 8টা। ভয়েস ওভার
8ই মার্চ 2026 দিনটি মনে রাখা হবে ভারতের নতুন যুগের শুরুর দিন হিসেবে। শুভমান গিলের জয়োল্লাস আর জয় শাহের এই কোটি টাকার বোনাস কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? আপনি কি মনে করেন এই দলটাই 2027 বিশ্বকাপ জয় করবে? নিচে কমেন্ট করে আপনার মতামত দিন। আর হ্যাঁ, আপনি যদি টিম ইন্ডিয়ার সত্যিকারের ফ্যান হন তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।